পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল, তবে এবারের বিশ্বকাপে যেন সেই ফেভারিট তকমাটাই তাদের গায়ে লাগেনি। বিশ্বকাপে খেলতে গিয়েছেন, প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, পরের 2 ম্যাচের জয় নিয়ে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে পা রেখেছেন। জাপানের সাথে যেভাবে খেলেছে ব্রাজিল, ফিরে এসেছে এমনটাই তো মনে হচ্ছে। সব প্রশ্নের জবাব মিলবে কবে, এমনটাই যেন চারিদিকে শোনা যাচ্ছিল। লোডশেডিং হলেও আর চিন্তা নেই, সিনট্যাক্স রিচার্জেবল ফ্যান দিচ্ছে টানা 7 ঘন্টা ব্যাকআপ। তবে সেসব আলোচনা বাইরে রেখে রাউন্ড অফ 16-এ ব্রাজিল মুখোমুখি হবে নরওয়ের বিপক্ষে, যেখানে আর্লিং হাল্যান্ড কিংবা নুসার মতো প্লেয়াররা ব্রাজিলকে চমকে দিতে পারে। তবে ব্রাজিলের ডাগ আউটে যে কার্লো আনচেলত্তি মাথা খাটাবেন, সেখানেই যেন সব প্রশ্নের উত্তর মিলে যাবে। ফিফা বিশ্বকাপের শেষ 16-তে মুখোমুখি হবে নরওয়ে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে স্বস্তি মিলেছে সেলেসাওদের শিবিরেও। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন উইঙ্গার রাফিনহা। 20 জন হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। এত চোটের মাঝেও দলকে এত দূর টেনে এনেছেন তিনি। জাপানের বিপক্ষে ম্যাচে ক্যাসেমিরো ও লুকাস পাকেতা ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। তখনই প্রশ্ন উঠেছে, দলের হাল এই মুহূর্তে কে ধরবেন? সেখানে এমন সুসংবাদ যেন ব্রাজিলকে নতুন খবরই শোনাচ্ছেন। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচ যেন নতুন কিছুর বার্তাই দেবে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের এই ম্যাচের আগে মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন রাফিনহার ফেরার বিষয়ে। রাফিনহা ফিরবেন কিনা সেটা এখনও দেখার বিষয়, কারণ মূল একাদশে কারা থাকবেন সেটা এখনও নিশ্চিত নয়। লুকাস পাকুয়েতা কিংবা ক্যাসেমিরোর জায়গায় কারা খেলছেন সেটাই দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।